আজকে করব আমি কচুর শাক। দেখো কচুর শাকটা কেটে ধুয়ে নিয়েছি আর এখানে রসুন ছাড়িয়ে নিয়েছি। রসুন দিয়ে কচুর শাক করব। কচু ভাপানোর আগে একটু লবণ দিয়ে দিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়। কচুগুলো আমার একদম ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে। এবার কচুগুলো ঢেলে দেবো। কড়াইতে এবার দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কালো জিরে, তারপর দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, রসুন কাটা করা। আর আজকে কচুর শাকটা আমি কিন্তু রসুন কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করবো, সেই কারণে রসুনটা একটু বেশিই দিলাম পরিমাণে। রসুনের গন্ধটাতে কচুর শাকটা বেশি টেস্ট হয় খেতে, সেই কারণে। দেখো রসুন আর লঙ্কাটা আমার লাল লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব মাছের ডিম। মাছের ডিমটা আগে আমি ভেজেই রেখেছিলাম, তবু এর মধ্যে একটু দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। আঠা কচুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ সেদ্ধ করার টাইমে দিয়েছিলাম, তাই একটু পরিমাণে কম করেই দিলাম, টেস্ট করে আবার দেওয়া যাবে। দেখো আজকে কচু শাকটা কিন্তু খেতে খুব ভালো হবে, দারুণ হবে খেতে। কারণ মাছের ডিম দিয়ে আমি কচু শাক এর আগে কোনোদিন করিনি, আজকে ফার্স্ট টাইম করলাম। কারণ সবাই আমরা ইলিশ মাছের মাথা দিয়ে বা রসুন ফোড়ন দিয়েই খাই, আর নিরামিষ করে খেলে আদা জিরা বাটা দিয়েও খাওয়া যায়। তো আজকে দেখো আমি এখানে একটু মাছের ডিম ঘরে ছিল, সেটা দিয়ে দিলাম। এবার একটু দিয়ে দেবো মিষ্টি। কচু শাক একটু চিনি না দিলে খেতে ভালো লাগে না, স্বাদ মতো নুন আর মিষ্টিটা দিলে খেতে অনেকটাই সুন্দর হয়। একদম কচু শাকটা একদম মজে, দেখো কতটা সুন্দর হয়েছে। শাকটা আমি নামিয়ে নিব। দেখো কচু শাক তো কচু শাকের মতোই হয়েছে একদম। এবার খাওয়ার পালা, দেখি খেতে কেমন টেস্ট হয়। কচু শাকটা দিয়ে এখন ভাত খেয়ে দেখি একটু কেমন হয়েছে। দারুণ, দুর্দান্ত দুর্দান্ত। মাছের ডিম দিয়ে ফার্স্ট টাইম কচু শাক খেলাম, অসাধারণ খেতে হয়েছে। তোমরা ট্রাই করে দেখবে অবশ্যই।